আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে নবম দশম শ্রেণীর 4.1 এর সমাধান করাবো। অঙ্কটা 7 এর পাওয়ার কিউব গুণ 7 এর পাওয়ার -3 নিচে 3 × 3 পাওয়ার -4। এটা কিভাবে সমাধান করব? প্রথমে আমরা দুইটা 7 অর্থাৎ ভিত্তি আমাদের যদি একই থাকে তাহলে দুইটা ভিত্তির ভিতরে একটা ভিত্তি নেব আর পাওয়ার অর্থাৎ সূচক 3 - 3 এটা যোগ হয়ে যাবে 3 - 3। আর এখানে দুইটা 3 এর থেকে একটা 3 নেব, এই 3 এর উপরে কত আছে 1 আছে 1 নেব, আর এখানে কত -4। এখন 3 এর থেকে যদি 3 বাদ দেয় তাহলে কত থাকে 0, আর এখানে 4 এর থেকে 1 বিয়োগ করলে কত থাকবে 3 × -3। 7 এর পর 0 মানে 1, অর্থাৎ আমাদের সূত্র মনে রাখতে হবে এর পর 0 = 1, x এর পর 0 = 1, 2 এর পর 0 = 1। অর্থাৎ এটা মনে রাখতে হবে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে আমাদের সেটা সমান 1 লিখতে হয়। তাহলে 7 এর পর 0 = আমরা কত লিখতে পারি 1, আর 3 এর পর -3 মাইনাসের কারণে 1 হবে, আর যত সংখ্যা থাকবে সব নিচে লিখতে হবে আমাদের 3 এর পর 3। এখন আমরা জানি এই মাঝখানে দাগ দিয়ে নেব, উপরের 1 এ 1, এই নিচের 1 এটা, আর 3 এর পর 3 মানে আমরা জানি কত 27। এটা আমরা উল্টে দেব, এই 27 উল্টে দেব, অর্থাৎ 27 এখানে যদি উল্টে সমান দেই দিয়ে এই পাশে লিখি 27 উল্টে যে 1 এর সাথে গুণ হবে 27 নিচে 1, তাহলে নিচে অনেক কোনো ভ্যালু নাই, অর্থাৎ 27 থাকবে। এটা আমার অ্যান্সার। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কের শুরুতে আমাদের এই রুট সমান কি এটা আগে আমাদের জানতে হবে। রুট সমান যদি শুধু রুট হয় তাহলে এটাকে 1/2 লিখতে, হাফ 1/2 অর্থাৎ হাফ লিখবো। আর রুটের পেটের ভিতরে যদি এরকম 3 থাকে তাহলে সেটা লিখবো 1/3। যদি এরকম 5 থাকে কি লিখবো 1/5। শুধু রুট থাকলে লিখবো 1/2, আর রুটের পেটের ভিতরে 3 থাকলে 1/3, রুটের পেটের ভিতরে 5 থাকলে লিখবো 1/5। তাহলে এখানে আমাদের প্রথমে 7 এর পরে স্কয়ার আর 7 এই রুটের ভিতরে গুণ করে নেব, এই 7 এর পরে স্কয়ার আর 7, তাহলে রুটের পর কিউব 7 এই স্কয়ার, এখানে 7 এর পর 1 আছে, কি 1টা এরকম, তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় 7 এর পর কিউব, আর নিচে কত আমার আছে √7। এখন এই 7 এর পাওয়ার কিউব এটা ঠিকই থাকবে গুণ এই রুটের পেটের মধ্যে 3 আছে যেহেতু এটাকে 1/, কত হবে 3, আর নিচে 7 এর উপরে কত 1/2। তাহলে এই 3 আর 3 কি হয়ে যাবে কেটে যাবে। এখন উপরে থাকে 7 এর উপরে 1, নিচে হলো 7 1/2 সমান। এখন উপরেও ভিত্তি 7 নিচেও ভিত্তি 7, দুইটা 7 এর ভিতরে একটা 7 নেব, আর উপরে 1 আমার যা আছে তাই, নিচের সংখ্যা 1/2 লেখার সময় মাইনাস দিয়ে লিখতে হবে, অর্থাৎ এরকম ভগ্নাংশ সূচক ভগ্নাংশ আকার থাকলে সেটা নিচের সংখ্যাটা উপরে উঠলে মাইনাস হয়ে যায়। এখন এটা সহজ হিসাব, এটা আমরা লসাগু করেও লিখতে পারি, অর্থাৎ এখানে 1 বিয়োগ 1/2 অর্থাৎ 1 বিয়োগ হাফ, একের থেকে হাফ বিয়োগ করলে আমার কত থাকে হাফ থাকে, আর আমরা জানি 1/2 মানে কত রুট, তাহলে √7। এটা আমার অ্যানসার। 3 নম্বর অঙ্কের সমাধান। প্রথমে আমরা এর পর -1 এটা সমান এরকম থাকলে সেটাকে লিখবো 1/a, সূচকের নিয়মে এর পর -1 থাকলে এটাকে 1/a লিখতে হয়। তাহলে এখানে যদি 2 এর পর -1 আমরা লিখবো 1/2 প্লাস 5 এর পর -1 হলো 1/5, a -1 এটা যা আছে তাই। এখন 2 আর 5 এর লসাগু কত, 2 আর 5 এর লসাগু 5 × 10, এখন 2 10 এর ভিতরে কয়বার যায় 5 বার যায়, তাহলে এখানে 5 প্লাস 5 10 এর ভিতরে কত যায় 2 বার -1। এখন 5 আর 2 যোগ করলে কত 7/10, 10 এর পর -1। এখন আমরা জানি এরপর -1 সমান কত 1/a, এরপর যদি -2 থাকে তাহলে কি হবে
তাহলে হবে এটা মাইনাসের কারণে 1 আর এরপর স্কয়ার এটা এর উপরে স্কয়ার এটা নিচে চলে আসবে। তো এখানেও এই -1 এর কারণে উপরে হবে আমার 1 আর নিচে আমার এই 7/10 এটা নিচে চলে আসবে, এরকম নিচে চলে আসবে। অর্থাৎ মাইনাস থাকলে 1 লিখবো আর যা থাকবে সব নিচে নিয়ে আসবো। এখন এটা উল্টে যাবে, এই 10 যাবে উপরে 1 এর সাথে গুণ, দশককে 10 আর নিচে কত 7, এটা অ্যানসার। 4 নম্বর অঙ্কের সমাধান। এখানে 2a ইনভার্স 1 অর্থাৎ এর পর 1 প্লাস 3b ইনভার্স 1 হোল ব্র্যাকেট দিয়ে -1। তো এখানে কিন্তু এই মাইনাসটা 1 এর উপরে, এর উপরে -1 কার উপরে, এর উপরে, 2 এর উপরে না, এজন্য 2 ঠিকই থাকবে আর এখানে 1/a প্লাস এই 3 ঠিকই থাকবে। তাহলে b এর উপরে -1 মানে কি 1/b ব্র্যাকেট দিয়ে এই -1 এটা যা আছে তাই লিখতে হবে। এখানে 2 যা 1 এর সাথে গুণ হবে তাহলে 2/a প্লাস 3 যা 1 এর সাথে গুণ তাহলে 3 ভাগ হলো b ব্র্যাকেট দিয়ে -1। এখন a আর b লসাগু কি, a আর b লসাগু ab, তাহলে এই ab দ্বারা এই লসাগু হরকে ভাগ করতে হবে, ভাগ করলে a আর a কেটে যাবে, b 2 এর সাথে গুণ হবে তাহলে কত 2b প্লাস ab ab এর সাথে ভাগ হবে তাহলে a যা 3 এর সাথে গুণ তাহলে কত 3a -1। এখন -1 থাকলে এটা নিচে চলে আসবে 1/2b প্লাস 3a নিচে হলো ab। এই 1 এর -1 এর কারণে 1 হলো আর এটা সব নিচে চলে আসছে। এখন এটা উল্টে যাবে, ab উপরে যাবে, ab বাই হলো 2b প্লাস 3a, এটা आंसर। 5 নম্বর অঙ্কের সমাধান। এর উপরে স্কয়ার এটা যা আছে তাই ইনটু b এর উপরে -1। তো আমরা জানি b এর উপরে -1 আমরা কি লিখতে হয় 1/b। এখানে এর উপর -2, এর উপর -2 থাকলে মাইনাসের কারণে 1 লিখবো আর এর উপর স্কয়ার অর্থাৎ এটা নিচে চলে আসবে আর ইনটু b ব্র্যাকেট দিয়ে এই স্কয়ার আমার যা আছে তাই লিখে নিতে হবে। এখন এই স্কয়ার 1 এর সাথে গুণ হবে, a স্কয়ার ভাগ হলো b আর এই b যা 1 এর সাথে গুণ তাহলে b বাই a স্কয়ার ব্র্যাকেট দিয়ে এই স্কয়ার কিন্তু আমার ঠিকই লিখতে হবে। এখন এটা উল্টে দেব, উল্টে দেওয়ার নিয়ম এটা মাঝখানে থাক, উপরে যে সংখ্যা থাকবে সেটা যা আছে তাই লিখে নেব, উপরে যে সংখ্যা থাকবে সেটা যা আছে তাই লিখবো। গুণ দিয়ে নিচেরটা যখন উল্টে দেবো তখন এই হর যাবে উপরে অর্থাৎ a স্কয়ার উপরে যাবে, b টা নিচে আসবে, a স্কয়ার ভাগ হলো b ব্র্যাকেট দিয়ে এই স্কয়ার আমার যা আছে তাই লিখে নিতে হবে। এখন এই b আর b গুণ করলে কি হবে, b আর b গুণ করলে b স্কয়ার আর a স্কয়ার আর a স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4 ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এখন আমরা এটা এই 2 আইসা 4 এর সাথে গুণ হবে, এরপর 8 নিচে হলো b এর পাওয়ার 4, এটা आंसर। সমাধান। root x inverse 1 y root y inverse 1 z into root z inverse 1 x। তো এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো আমাদের আগে বুঝতে হবে। এখানে বলা আছে x 0 চাইতে বড়, y 0 চাইতে বড়, z 0 চাইতে বড়, অর্থাৎ x এর যে মানগুলো সেগুলা 0 চাইতে ছোট হবে না। 0 চাইতে ছোট বলতে আমরা এখানে বুঝবো 0 ছোট যে সংখ্যাগুলো যেমন -1 -2 -3 এগুলো হবে না, x এর মানগুলো হবে 0 চাইতে বড়। তো আমরা এই যখন অঙ্ক করব তখন এই কন্ডিশনগুলো আমরা মানে হিসাব করব, এটা শুধু জাস্ট বোঝার জন্য। আমরা এখানে লিখবো x এর পাওয়ার -1 মানে কি 1/x, y ঠিকই আছে, আবার এখানে y পাওয়ার -1 অর্থাৎ 1/y z, এখানে y পাওয়ার 1/z এটা x। এখন এই y 1 এর সাথে গুণ হবে, y/x, z 1 এর সাথে গুণ, z/y, x 1 এর সাথে গুণ, x/z, x/z।
এখন তিনটা রুটের ভিতরে একটা রুট নেবো, অর্থাৎ সবগুলা একটা রুটের ভিতরে নিয়ে আসবো। কি হবে এখানে? y বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড। ঠিক আছে, এখন লব আর হর যদি একই সংখ্যা থাকে সেটা কি হয়? কাটা যায়। উপরে এক্স আছে নিচে এক্স আছে, কাটা। এখানে ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা, তাহলে রুট 1। কিছু থাকে না মানে সব কেটে গেছে, কিছু থাকে না মানে 1 থাকে, তাহলে রুট 1 হলে আমাদের হিসাব হবে 1। এটা আমার হলো অ্যান্সার।